এই প্রেসিডেন্ট শেখ হাসিনা দেশ নিয়ে গভীর ষড়যন্ত্রে লিপ্ত আছে। কারণ সে এই দেশ নিয়ে দেশটির জন্য এগিয়ে যেতে না পারে, সে ব্যাপারে সে আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতে বসে একটি বিশৃঙ্খলা সৃষ্টি করছে এবং তার দোষরা, তার পেটাতরা এই দেশে এখনো বসবাস করছে। আমিও অন্তর্বর্তী সরকারের প্রধান ডক্টর ইউনূসকে বলবো, খুঁজে খুঁজে বের করুন আওয়ামী অঙ্গ সহযোগী সংগঠন এবং বিভিন্ন সংস্থায় ব্যাংকপাড়ায় সচিবালয়ে কারা যারা আওয়ামী সমর্থিত ছিল তাদেরকে অবিলম্বে চাকরিচ্যুত করুন এবং তাদেরকে গ্রেফতার করুন, না হলে এই দেশ দিয়ে গভীর ষড়যন্ত্রে আক্রমণ করতে হবে। শেখ হাসিনার সরকারের বহু মামলার আসামি জনাব মফিজুর রহমান, উপস্থিত তৃণমূল নাগরিক পরিষদের সম্মানিত সদস্যবৃন্দ, উপস্থিত ভাইরা, প্রিয় সাংবাদিক বন্ধুরা, আল্লাহ পাক বলেছে ধৈর্যই পরম ধর্ম। সেই ধৈর্য নিয়ে দীর্ঘ 18 বছর ক্ষমতার বাইরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল শহীদ জিয়ার আদর্শে একটি দল, যে দলের নেতা বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করে বিশ্বের ইতিহাসে একটি নতুন পতাকা উড্ডয়নের সুযোগ করে দিয়েছেন, যিনি শুধু স্বাধীনতা ঘোষণাই করেন নাই, বাংলাদেশের মানুষের অধিকার, বাংলাদেশের মানুষকে সুখে শান্তিতে রাখা, একটি বিশ্বের দরবারে গণতান্ত্রিক দেশ হিসেবে প্রতিষ্ঠা করার জন্য যে অবদান রেখে গেছেন, আজকে স্বাধীনতার এত বছর পরেও বাংলাদেশের মানুষ এই নামটি, শহীদ জিয়ার নামটি মন থেকে এখনো সরাতে পারেন না। এখনো মনে করেন সংসদ ভবনের উত্তর পাড়ায় যিনি শুয়ে আছেন তাকে নিয়ে ওই আওয়ামী লীগ সরকার, তার মুক্তিযুদ্ধের অংশগ্রহণ নিয়ে ওই আওয়ামী লীগ সরকার, বাংলাদেশের মুক্তিযুদ্ধের ইতিহাস নিয়েও শেখ হাসিনার দোসরের অনেক কথা বলেছেন, কিন্তু রাখে আল্লাহ না রেখে এখন এই জাতির বিবেক আপনাদের সামনে আমরা যারা নির্বিচারে মামলা হামলার শিকার হয়েও এখনো টিকে আছি, এখনো এই তত্ত্বাবধায়ক ইন্টেরিয়াম গভর্নমেন্টের আমরা তাদের কাছে কিছু অভিযোগ, কিছু কথা বলার চেষ্টা করে যাচ্ছি, যে কথাগুলো আপনারা সাহসিকতার সহিত বাংলাদেশের মানুষের কাছে পৌঁছে দিচ্ছেন। সেজন্য আপনাদেরকে তৃণমূল নাগরিক পরিষদের পক্ষ থেকে সকালবেলা আপনাদের জন্য অসীম আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ পাকের জন্য সামনের দিকে বাংলাদেশের ভবিষ্যৎ নিয়ে ইন্টেরিয়ার গভর্নমেন্টের অবস্থান সম্পর্কে জনগণের কাছে তুলে ধরবেন এই বিশ্বাস আমি একজন রাজনৈতিক কর্মী হিসেবে, একজন স্বাধীনতা যোদ্ধা হিসেবে আপনাদের কাছে আসাই চাই। অর্থ, টাকা, ধন দৌলত কিছুই থাকবে না, উভয়কে সবাইকে খালি হাতে পৃথিবী থেকে বিদায় নিতে হবে। থাকবে শুধু আপনার কর্ম, যেই কর্ম নিয়ে আমরা অহংকার করি। মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর সনদ দিয়ে ফজলুলের শহীদ জিয়ার আদর্শের কথা বলে এখনো বুক ভরে যায়, মন ভরে যায়। সেই কারণে আজকে কয়েকটি কথা বলে আমার সম্মানিত মহাসচিবের একটি কর্মসূচি আছে প্রেস ক্লাবের দোতলায়, তাই আপনাদেরকে অবশ্যই আমার নেতার সংবাদ সংগ্রহ করার জন্য সময় করে দেওয়া আমার কর্তব্য। প্রিয় বন্ধুরা, বারবার একই কথা বলতে হয়। একটি উদাহরণ আমি দিতে চাই। একটি অ্যাড, অর্থাৎ টেলিভিশনে একটা অ্যাড দেখতে পাই, প্রায় ধুতেই থাকো ধুতেই থাকো, অর্থাৎ
ধুতে থাকতে নিশ্চয়ই ময়লা চলে যাবে। আওয়ামী লীগ সরকারকে এত ধুয়ে দিয়েছি আমরা, এত কথা বলেছি, শেখ হাসিনা কোনোদিনও বাংলাদেশের মানুষের কথা কর্ণগোচর করেন নাই। আল্লাহর কি শক্তি, জনগণের কত শক্তি, ছাত্র বৈষম্য আন্দোলনের কত শক্তি, সেই শক্তি প্রমাণ করে দিয়েছে। বাংলাদেশের ইতিহাসে আপনি যেই জঘন্যতম কাজগুলো করেছেন, বাংলাদেশের ইতিহাসে গণতন্ত্রের গলা টিপে আপনি যেভাবে হত্যা করেছিলেন, আপনার পিতার শাসন আমলে রক্ষী বাহিনী, যুব বাহিনী তৈরি করে শাসনকে যেভাবে নির্মূল করার চেষ্টা করেছিলেন, সেই পরিকল্পনায় হাতে নিয়েছিলেন শহীদ জিয়ার গড়া দেশ দলকে আপনি বিচ্ছিন্ন করে দিবেন। তাই আল্লাহ পাক আপনার সেই কর্মসূচি পূরণ করে নাই, আপনাকে পালিয়ে যেতে হয়েছে। আপনাকে বাংলাদেশের মানুষের কাছে আজকে একজন ঘৃণিত ব্যক্তি হিসেবে আপনি প্রমাণিত করেছেন। প্রিয় বন্ধুগণ, যাই আমি ধুতেই শব্দটা বলেছি এই কারণে, আপনারা জানেন আজকে 4 মাস অতিবাহিত হচ্ছে, বারবার একই কথা, একই আবেদন। বাংলাদেশের ইতিহাসের সর্বশ্রেষ্ঠ মানুষ, যিনি ছাত্রদের মানুষের দাবি নিয়ে এই সরকারের প্রধান হিসেবে বসেছেন, আমরা বুঝতে পারি না এখনো কেন বিএনপির মহাসচিব বলতে হবে সময় মতো রাস্তায় নামতে হবে, এখনো কেন আমাদের রিজভী আহমদ সাহেব বলতে হয় সরকারের গোয়েন্দা বিভাগ নতুন দল করার অপচেষ্টায় লিপ্ত, এখনো কেন আমাকে এখানে দাঁড়িয়ে বলতে হবে দোষরা এখনো কেন সচিবালয়, কেন এখনো আগুন, কেন এখনো অত্যাচার অবিচারের ষড়যন্ত্র আবার শুরু করেছেন তারা পূর্বের সরকারকে ক্ষমতা আনার জন্য কিনা, এই বিষয়টি জনগণ এখন চিন্তা করে বসে আছে। কারণ আমরা বাংলাদেশে মঈনী মোহাম্মদ আর মহিনের মতো সরকার চাই না, আমরা এমন সরকারে আপনাকে বসিয়েছি আমাদের বিশ্বাস শতভাগ, আমাদের সকল আন্দোলনরত রাজনৈতিক দলগুলোর শতভাগে বিশ্বাস আছে যে বিশ্বাসের মধ্য দিয়ে আপনাকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দিয়েছে। কিন্তু সে আশ্বাস, সেই বিশ্বাস যদি ভঙ্গ হয়, বাংলাদেশের ইতিহাস যেভাবে শেখ মুজিবের কন্যা শেখ হাসিনা ধুলুণ্ঠিত করেছে, আপনার আমলেও যদি আপনার মতো একজন এমন এক ব্যক্তি যে বাংলাদেশের মানুষের জন্য গৌরব বয়ে এনেছেন, বাংলাদেশের মানুষের মুখে যেন এমন একটি কথা উচ্চারণ না হয়, আপনিও মঈনী আহমদের মতো এই সরকারকে আরো অনেক দিন সময় নিতে চান। তাই বন্ধুগণ, আমরা আপনাকে অনুরোধ করে যাচ্ছি, এখন অনুরোধ করে যাব, এই অনুরোধ যদি রক্ষা না হয়, আপনার কর্তব্য পালনে যদি আপনার সহযোগীরা আপনাকে ব্যর্থ করে তোলে, এই ব্যর্থতা আপনার সহযোগীদের, এই ব্যর্থতা আপনার কাঁধে চাপবে। কারণ আপনি বাংলাদেশে নয়, সারা বিশ্বের ইতিহাসে আপনি ডক্টর ইউনূস, আপনাকে সহায়তা করার জন্য যারা আপনার হাতকে হাত শক্তিশালী করার জন্য সহযোগিতা করছে, তাদেরকে বলুন অনুগ্রহ করে কথাবার্তা যেন ঠিক করে